তো গাইজ ব্যাপারটা হচ্ছে যে যারা যারা ভাবিয়ান যে মহাপ্রভুর ভোগ দিবেন এবং বুঝা পাইনি যে কিভাবে কি সেটা করবো হবে বা কিরকম কি খরচা টরচা A to Z, মানে এবার কুইপুরা মোর কাকাটো, কারণ মোর কাকাটার বাড়িতে মহাপ্রভুর ভোগ চলে তো ওই 2-3 বার দেওয়া হল কি, তো সেখান থেকে আমার অভিজ্ঞতা এক, তো সেখান থেকে কুইপুরা যারা যে মানে দিবার চাচ্ছেন বা ভাবেন যে কত খরচা হবে বা কি কি লাগে সেসব মানে A to Z কুইপুরা শুনি নাকি মোর কাকাটার মুখ থেকে। ভোগ দিলে ভগবানের ভোগ, তো ভগবানের ভোগ এমনিতে প্রথম প্রথম খালি ভাবা যায় যে বাপরে 40-45 হাজার টাকা কুনা পাওয়া যায়, কিন্তু মহাপ্রভু এমনও ভোগ মানে 10 বাড়ি 10 ঠিনা বেড়াবো, উহা এক মুঠ করে দিতে দিতে যেই যে চাল টাকা যে তো জমা হয় সে টাকাতে কিন্তু উপরান্ত হয়, কিন্তু কমই যায়নি। একটা খুব ইম্পর্টেন্ট কথা কইলে, কারণ হচ্ছে যে মানে যেহেতু ভগবানের পূজার দেখ না, তো এটা মানে এটা কুয়া চাচ্ছে যে এটা এমনিতেই হয়ে যায়, হয়তো ভাবে অনেক যে 40-50 হাজার খরচা হবে, কিন্তু না, মানে যেহেতু ভগবানের যেহেতু পূজা ভগবানের আশীর্বাদে অটোমেটিকলি হয়ে যায়, এটা কুয়া চাচ্ছিল কাকাটা মানে। মানে যদিও ভগবানের আশীর্বাদে হয় কিন্তু তবু তো কোনো কিছু থাকি যায় যেগুলো হামাক মেটাত বা হয়, এবার সেই জিনিসগুলো কি কি সেটা মোর কাকাটা কইব। আমরা নিজের খুশিতে 1000-2000 যে যেরকম দিবার মন, যেরকম মুই আজকে বৈষ্ণব টাকা আনিনো, গোলাপগঞ্জের বৈষ্ণব আসিল আসি না, গোলাপগঞ্জের বৈষ্ণবটা মুই দিনকু 1000 টাকা ওই মুখ ব্যাক করি না 100 টাকা আবার দিয়ে দিলেন, না যে আপনার এই মহাপ্রভু ভোগের জন্য আমি আপনাকে দিয়ে দিলাম। সেরকম হিসাবে মানুষ সবাই পয়সা দেয়, আমি এরকমই অনুষ্ঠানটা পার হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, মানে সবার আশীর্বাদ সবার সহযোগিতা নিয়ে আর ভগবানের আশীর্বাদ তো অবশ্যই আছে, সবকিছু মিলিমিশে পার হয়ে যায়। যারা দেওয়ার ইচ্ছুক তারা দিবা পারেন। আর হচ্ছে যে মোর কাকা করে মানে কীর্তনিয়ার দল হেক, মানে তোমরা যদি চান যে মানে কন্ট্যাক্ট করবা, মানে কীর্তনিয়ার মানে কীর্তন নিজে হেনে তো মহাপ্রভু ভোগ দিবা, তো অবশ্যই মানে স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিম, অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তাহলে তোর কীর্তনও পাচ্ছেন অ্যান্ড মহাপ্রভু ভোগও পাচ্ছেন, মানে সবকিছু পাবেন, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, ওকে।